যখনই আমি শুষ্ক ত্বক নিয়ে কথা বলতে যাই, তখনই আপনাদের কাছ থেকে আমি ২ ধরনের রিঅ্যাকশন পাই। এক হলো শুষ্ক ত্বকের আবার কি সমস্যা? একনে, ব্ল্যাক হেড, হোয়াইট হেড সব যন্ত্রণা তো শুধু অয়েলি স্কিনে। অয়েলি স্কিনে যে প্রোডাক্টই লাগাই গ্রিজি মনে হয়, এর থেকে তো শুষ্ক ত্বকই ভালো। এ ধারণা সম্পূর্ণ ভুল। শুষ্ক ত্বকও যদি অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে তাহলে সেটা থেকে দেখা দিতে পারে ড্রাই একনে। দেখা দিতে পারে এটোপিক ডার্মাটাইটিস নামক স্কিন ডিজিজ, দেখা দিতে পারে মারাত্মক চুলকানি, খসখসে ত্বক ও স্ট্রবেরি স্কিনের মতন কন্ডিশন। দ্বিতীয় রিঅ্যাকশন হলো আমার ত্বক তো শুষ্ক না। তাহলে আমি এই শুষ্ক ত্বকের কথা জেনে কি করব? এটাও ভুল ধারণা। কারণ বয়স বাড়ার সাথে, সাথে আমাদের হরমোনাল পরিবর্তনের কারণে আমাদের ত্বকের যে ন্যাচারাল অয়েল প্রোডাকশন এটা ধীরে, ধীরে কমতে থাকে। অর্থাৎ যাদের ত্বক এখন অয়েলি তারা বয়স বাড়ার সাথে, সাথে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে বলে খেয়াল করবেন। তাই কিভাবে শুষ্ক ত্বকের যত্ন নেয় এটা জানা সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম গুরুত্বপূর্ণ ১০ টি টিপস যা এই গরমে আপনার শুষ্ক ত্বককে হাইড্রেটেড, ময়েশ্চারাইজড এবং গ্লোয়ি রাখতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। হ্যালো, আমি সারা বলছি স্যাস কুইজ থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট, ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি কিন্তু সব ধরনের ত্বকের অধিকারীদের জন্যই দেখা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আপনার ক্লিনজিং রুটিন সংশোধন করুন। মুখে সাবান ব্যবহার করেন? দিনে ২-৩ বার ফেস ওয়াশ ব্যবহার করেন? প্রতিদিন স্যালিসিলিক অ্যাসিড বা এই ধরনের অ্যাক্টিভ যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করেন? তাহলে আজই বন্ধ করুন, কারণ না হলে আপনার স্কিন ব্যারিয়ারের সর্বনাশ হবে। ড্রাই স্কিনের একটা বড় সমস্যা হলো এটা পানি ধরে রাখতে পারে না। তার উপরে যদি আপনি এরকম হার্শ সোপ, স্ট্রং ক্লেনজার প্রতিদিন ব্যবহার করেন, দিনে ২-৩ বার ফেস ওয়াশ ব্যবহার করেন, তাহলে শুধু যে আপনার ড্রাই স্কিন আরো ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে পড়বে তা না, বরং শুরুতে যে সমস্যাগুলোর কথা বলেছিলাম সেগুলোও দেখা দিবে। তাহলে কি করবেন? সবার প্রথমে একটি জেন্টল ক্লেনজার বাছাই করুন প্রতিদিনের ব্যবহারের জন্য। যেমন এই পিউরিটা মাইটি ব্যাম্বু প্যান্থেনল ক্লেনজার। এটার পিএইচ স্কিন ফ্রেন্ডলি এবং খুবই জেন্টল। এটা টেক্সচার ক্লিয়ার জেল টাইপের, ভালো মতো ফেনা তৈরি করে এবং স্কিন পরিষ্কার করতে পারে। সেই সাথে এতে থাকা ব্যাম্বু এক্সট্রাক্ট ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই ধরনের জেন্টাল ক্লেন্সার শুধুমাত্র রাতের বেলা ব্যবহার করতে হবে। রাতে যেই প্রোডাক্ট অ্যাক্টিভ বা ভ্যাসলিন ব্যবহার করুন না কেন, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র পানি দিয়ে মুখ ধোয়াই যথেষ্ট। দ্বিতীয় টিপস, ড্যাম্প স্কিনে প্রোডাক্ট ব্যবহার করুন। গোসল বা মুখ ধোয়ার পরে স্কিন যখন একটু ভেজা অবস্থায় থাকে তখন স্কিন কেয়ার শুরু করার সময়। অর্থাৎ মুখ ধোয়ার পরে বা ফেস ওয়াশ ব্যবহার করার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন না। সাথে সাথেই পরের স্টেপ যেমন ময়শ্চারাইজারে চলে যাবেন, যেন আপনার ত্বকের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়। তবে এটা কিন্তু কিছু অ্যাক্টিভ উপাদান যেমন রেটনল, ভিটামিন সি, আরবুটিন, নায়াসিনামাইড বা স্যালিসিলিক অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ধরনের প্রোডাক্টগুলো শুধুমাত্র শুষ্ক ত্বকে ব্যবহার করবেন। তৃতীয় টিপস, আলতো করে মুখ মুছুন। মুখ ধোয়ার পরে কোনো শক্ত কাপড় দিয়ে ঘষে ঘষে মুখের পানি মুছবেন না। তার বদলে পাতলা সুতি কাপড় বা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে আলতো করে পানি চেপে চেপে মুছে নেবেন। আমি ফেশিয়াল টিস্যু অনেক সময় ব্যবহার করি যেগুলো মুখের জন্য যথেষ্ট নরম। চতুর্থ টিপস, আপনার ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদানযুক্ত ময়শ্চারাইজার বাছাই করুন। ত্বক শুষ্ক হলেও অনেকে আছেন যারা ময়শ্চারাইজার ব্যবহারে অভ্যস্ত নন। মানে তাদের জন্য মানানসই ময়শ্চারাইজার ব্যবহার করলে তাদের মুখে অনেক বেশি ভারী ফিল হয়, যে কারণে তারা হালকা জেল টাইপের ময়শ্চারাইজার বেছে নেন। কিন্তু সেই ময়শ্চারাইজার তাদের শুষ্ক ত্বকের জন্য প্রয়োজনীয় যে উপাদান তা সরবরাহ করতে ব্যর্থ হয় এবং এর ফলে শুষ্ক ত্বক যথেষ্ট ময়শ্চারাইজেশন না পেয়ে আরো শুষ্ক হয়ে পড়ে। তাহলে কি করতে হবে? আপনার নিশ্চিত করতে হবে যে আপনার ময়শ্চারাইজারে যেন যথেষ্ট পরিমাণে অক্লুসিভ উপাদান থাকে। তবে হ্যাঁ, আমি বুঝতে পারি যে বাংলাদেশে এই গরমে ভারী ময়শ্চারাইজার লাগানোও খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই খুব লাইট ওয়েটও না আবার ভারীও না, এরকম মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ময়শ্চারাইজার আপনি বেছে নিতে পারেন। যেমন পিউরিটা সোল মাইটি ব্যাম্বু প্যান্থেনল ক্রিম। এতে আছে প্যান্থেনল, হাইলুরোনিক অ্যাসিড, নাইসিনামাইড। এটি খুবই সুদিং এবং ক্রিম ও জেলের মাঝামাঝি টেক্সচারের একটি ময়শ্চারাইজার। আরেকটি দারুণ অপশন হতে পারে টিয়াম প্যান্থেনল ময়েস্ট ক্রিম। এতেও আছে 10% প্যান্থেনল, লাইট ওয়েট কিন্তু ময়শ্চারাইজিং। এই দুটি প্রোডাক্টই গরমে শুষ্ক ত্বকের জন্য বেশ মানানসই হবে। ৫ নম্বর টিপস, হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করুন। আপনার যদি মনে হয় যে আপনার ড্রাই স্কিনে গ্লো এর অভাব আছে, তাহলে আপনি ময়শ্চারাইজারের আগে একটি হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু অবশ্যই হালকা ভেজা ত্বকে অ্যাপ্লাই করবেন, যেমনটি আমি দ্বিতীয় টিপসে বলেছিলাম। শুষ্ক ত্বকের জন্য এমন সেরাম বেছে নেবেন যেটা একই সাথে লাইট ওয়েট কিন্তু কিছুটা হলেও ময়শ্চারাইজেশন দেয়। যেমন আই এম ফ্রম রাইস টোনার, যাতে আছে ট্রেডিশনাল রাইস এক্সট্র্যাক্ট এবং ত্বকে হাইড্রেশন বাড়াতে খুবই কার্যকরী। অথবা হারু হারু ওয়ান্ডার ব্ল্যাক রাইস হাইলুরোনিক টোনার, যাতে ফার্মেন্টেড রাইসের পাশাপাশি আছে হাইলুরোনিক অ্যাসিডও।
আমাদের দেশে গরমের জন্য পারফেক্ট, কারণ এটা ত্বক শুষে নেবে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে না, মিলিয়ে যাবে না, কিছুটা ময়শ্চারাইজেশন ইফেক্ট দিবে। টিপস নাম্বার 6, সপ্তাহে 1-2 বার হালকা এক্সফোলিয়েট করুন। ত্বকে জমে থাকা মৃত কোষের কারণে অনেক সময় হাইড্রেটিং বা ময়শ্চারাইজিং প্রোডাক্টগুলো ত্বকে ঠিকমতো অ্যাবজর্ব হতে পারে না, যার ফলে ত্বক আরো শুষ্ক ও প্রাণহীন দেখায়। তাছাড়া নিয়মিত এক্সফোলিয়েশন ত্বকের স্ট্রবেরি স্কিনের সমস্যাও কিন্তু রোধ করতে পারে। তাই হালকা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট যেমন ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন। যেমন দি অরিজিনাল ল্যাকটিক অ্যাসিড 10% প্লাস এইচএ 2%, একই সাথে হালকা এক্সফোলিয়েট করবে কিন্তু ত্বককে অতিরিক্ত স্ট্রিপ অর্থাৎ একদম খুব বেশি হার্শলি এক্সফোলিয়েট করে ফেলবে না। আরেকটি চমৎকার অপশন হলো কস্টারিক্স এইচ7 হোয়াইটেড পাওয়ার লিকুইড, অথবা আরেকটু অ্যাডভান্স লেভেলে দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড এক্সফোলিয়েটিং টোনার। টিপস নাম্বার 7, রাতে ভারী ময়শ্চারাইজার বা স্লিপিং মাস্ক ব্যবহার করুন। দিনের বেলা তো গরম এবং ঘামের কারণে ভারী ময়শ্চারাইজার ব্যবহার করা সম্ভব হয় না, তাই যদি সম্ভব হয় রাতের বেলা যেহেতু গরম একটু কম থাকে, তাই রাতে একটু ভারী ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে রাতভর আপনি ত্বকে একটা ময়েশ্চার বুস্ট পাবেন, যা থেকে সকালবেলা খুবই গ্লোই এবং একটা সফট লুক দেবে। এক্ষেত্রে আমার অবশ্যই রেকমেন্ড করতে হবে এই টিয়াম স্নেইল অ্যান্ড অ্যাজুলিন স্লিপিং প্যাক। এখানে যেহেতু অনেক ঠান্ডা, তাই এই স্লিপিং প্যাকের উপর আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করি, কিন্তু বাংলাদেশের গরমে ব্যবহার করার জন্য পারফেক্ট একটা কনসিস্টেন্সি। সকালে এত দারুণ একটা ফল পাওয়া যায় যে দিনের বেলায় স্কিন কেয়ার বা মেকআপেও খুব চমৎকার একটা ইফেক্ট আসে। 8 নম্বর টিপস হলো প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন। সান ড্যামেজ আপনার ত্বকের যে কোনো সমস্যাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে। ত্বকের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে পানি শূন্যতাকেও বাড়িয়ে দেয়। তাই শুষ্ক ভাব নিয়ন্ত্রণ করতে সান প্রোটেকশন নিন। শুষ্ক ত্বকের জন্য মানানসই সানস্ক্রিন হতে পারে স্কিন অ্যাকোয়া সুপার ময়েশ্চার গোল্ড সানস্ক্রিন অথবা টিএম B3 নাইসিন সানস্ক্রিন SPF 50+ PA+++। এই সানস্ক্রিন দুটো সহ বাকি সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন শপে। ওয়েবসাইট এবং ফেসবুকের পাশাপাশি চেক করতে ভুলবেন না তাদের অ্যাপ, কারণ অ্যাপে চলছে খুব আকর্ষণীয় কিছু অফার। অসংখ্য ধন্যবাদ টেক্কাকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। 9 নম্বর টিপস হলো শরীরে বডি ওয়াশ ব্যবহার করুন। যারা শুষ্ক ত্বকের অধিকারী তারা কিন্তু শুধুমাত্র মুখে নয়, বরং পুরো শরীরের ত্বকেই এই শুষ্কতা নিয়ে অনেক বেশি সমস্যায় ভুগে থাকেন, যেমন চুলকানি, খসখসে ত্বক, বাম্পস ইত্যাদি। তাই মুখের পাশাপাশি শরীরের জন্য কিন্তু জেন্টাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। চেষ্টা করুন সাবান ব্যবহার না করে জেন্টাল বডি ওয়াশ ব্যবহার করতে। 10 নম্বর টিপস হলো রাতে শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোণে অর্থাৎ শরীরের যে অংশগুলোতে একটু বেশি শুষ্ক অনুভূত হয় সেখানে বডির জন্য ময়শ্চারাইজার ব্যবহার করুন। ভ্যাসলিনও কিন্তু চমৎকার কাজ করে যদি হালকা লেয়ারে অ্যাপ্লাই করতে পারেন। এটা একদিকে যেমন শুষ্কতা রোধ করে, অপরদিকে শুষ্কতাজনিত সমস্যা যেমন ইচিনেস বা কালচে ভাব দূর করতে কিন্তু সাহায্য করে। এই অভ্যাসগুলো যদি প্রতিদিনের রুটিনে আনেন, পার্থক্য নিজেরাই দেখতে পারবেন। শুধু বাইরে থেকে নয়, স্কিনকে নিজের শরীরের ভেতর থেকেও যত্ন দিন। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং শুষ্কতাজনিত আর কোন ধরনের সমস্যা আপনারা ভুগে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।